আমি, শম্পা আর সিফাত মিলে সেই কূপের কাছে যাই। আমাদের ৩ বন্ধুরই বিশ্বাস ছিল সেখানে কিছুই নেই, এটা শুধু মিথ্যা গল্প ছাড়া আর কিছুই না। আমরা কূপের কাছে যেতেই দেখতে পাই সেই কূপের চারপাশে কাটা জালের বেড়া দেওয়া। আমরা সেই বেড়া পার করে কূপের সামনে গিয়ে দাঁড়াই। গত ৪০ বছর পর ৩ জন মানুষ বেড়া টপকে সেই কূপের সামনে এসে দাঁড়ালাম। আমাদের কাছে চারপাশটা খুব স্বাভাবিক মনে হচ্ছিল না এখানে কোনো অলৌকিক শক্তি আছে। আমরা ৩ বন্ধু মিলে সেই কূপের কাছে যাই আর সেই কূপের ভেতর পানিতে তাকাই। আমরা একটা বিষয় দেখে অবাক হয়ে যাই। তো বন্ধুরা, কি ঘটেছিল সাফানুর আপুর সাথে সেই ঘটনাটি জানতে হলে না টেনে সম্পূর্ণ ঘটনাটি শুনবেন। আর আপনারাও আপনাদের সাথে ঘটে যাওয়া সত্যি ঘটনা আমার কাছে পাঠিয়ে দিতে পারেন। আমার কাছে পাঠানোর মাধ্যম হচ্ছে mehdi4050@gmail.com, which is MAHADE4050@gmail.com। তো বেশি কথা না বলে সাফানুর আপার সাথে কি ঘটেছিল, তো আমরা সেই ঘটনায় চলে যাই। সাফানুর আপু যেভাবে আমাকে ঘটনাটি পাঠিয়েছে ঠিক সেভাবেই আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। আমাদের বাড়ি কিশোরগঞ্জ মিঠাবন এলাকায়। সেই এলাকার সবচেয়ে বড় কলেজে আমি পড়াশোনা করতাম। আমাদের কলেজের পেছনে একটা ছোট্ট জঙ্গল আছে, আর সেই জঙ্গলের মাঝে নাকি একটা রহস্যময় কূপ আছে। আমাদের সকল স্টুডেন্টদেরকে সেখানে যাওয়ার জন্য নিষেধ করা হয়েছে। সেই কূপটার চারপাশে একটা কাটা জালের বেড়া দেওয়া আছে। সেই কূপটা নাকি একটা সময় এই গ্রামবাসীর সকলে ব্যবহার করত, কিন্তু অনেকেই নাকি মাঝে মাঝে সেই কূপের মধ্যে একটা জিনের দেখা পেয়েছে, কিন্তু জিনটা কারো ক্ষতি করেনি। তারপরও গ্রামবাসীরা ভয় পেয়ে সেখানে আর যায় না। আস্তে আস্তে সেই কূপটাকে ব্যবহার করা বন্ধ করে দেওয়া হয়। এখন সেই কূপের কাছে আর কেউ যায় না। কিন্তু এই মডার্ন দুনিয়ায় কেউ কি আর জিন বিশ্বাস করে? তাই আমি আর আমার বান্ধবীরা পরিকল্পনা করি ওই কূপটাকে দেখে আসব। আমার নাম সাফানুর। আমি অলৌকিক জিনিসগুলো বিশ্বাস করি না, তাই আমি সিদ্ধান্ত নেই আমার বন্ধুদেরকে নিয়ে সেখানে যাব। প্রমাণ করে দিব সেই কূপের ভেতর কোনো জিন নেই। আমি, শম্পা আর সিফাত মিলে সেই কূপের কাছে যাই। আমাদের ৩ বন্ধুরই বিশ্বাস ছিল সেখানে কিছুই নেই, এটা শুধু মিথ্যা গল্প ছাড়া আর কিছুই না। আমরা কূপের কাছে যেতেই দেখতে পাই সেই কূপের চারপাশে কাটা জালের বেড়া দেওয়া। আমরা সেই বেড়া পার করে কূপের সামনে গিয়ে দাঁড়াই। গত 40 বছর পর ৩ জন মানুষ বেড়া টপকে সেই কূপের কাছে দাঁড়ালাম। আমাদের কাছে চারপাশটা খুব স্বাভাবিক মনে হচ্ছিল না যে এখানে কোনো অলৌকিক শক্তি আছে। আমরা ৩ বন্ধু মিলে সেই কূপের কাছে যাই আর সেই কূপের ভেতর পানির দিকে তাকাই। আমরা একটা বিষয় দেখে অবাক হয়ে যাই। 40 বছর পুরনো এই কূপটা, কিন্তু সেই কূপের ভেতরের পানি এখনো টলটলে পরিষ্কার। আমি সেখানে দাঁড়িয়ে বলি, কূপের পানির নিচে কি কোনো জিন লুকিয়ে আছেন? থাকলে আমাদের সাথে দেখা করেন। যত সব আজগুবি মিথ্যা গল্প কাহিনী, চল এখান থেকে চলে যাই, এখানে কিছুই নেই। আমরা যখন একটু এগিয়ে এসেছি ঠিক তখনই সেই কূপের ভেতর থেকে একটা সুন্দর সাদা রঙের পায়রা আমার কাঁধে এসে বসলো। এটা দেখে শম্পা আর সিফাত বলে, কিরে মামা, তোর কাঁধে এই পায়রাটা হঠাৎ করে কোথা থেকে এলো? এটা তো আবার জিন না? আরে ভিতর ডিম, এই পায়রাটার বাসা হয়তো সেই কূপের ভেতর ছিল। আমরা যখন চেঁচামেচি করছিলাম তখন সে তার বাসা থেকে উঠে এসেছে, আমার কাছে এসে বসেছে। এটা কেন জিন হতে যাবে? তোরা কেন এত ভয় পাস? আমি আমার বন্ধুদেরকে বললাম, চল এখন চলে যাই এখান থেকে, নয়তো যদি টিচাররা বুঝতে পারে আমরা তাদের চোখ ফাঁকি দিয়ে এখানে এসেছিলাম তাহলে আমাদের খবর আছে। আমি সেই পায়রাটাকে আমার হাতে তুলে নেই আর তার কপালে একটা চুমু খেয়ে বলি, তুমি তোমার বাসায় চলে যাও আর আমরা আমাদের বাসায় চলে যাই। তবে সে পায়রাটা আমাকে ছেড়ে যেতে যাচ্ছিল না। সে তার মাথাটা আমার কাঁধে হেলিয়ে দেয়। তার চোখে যেন আমার জন্য এক গভীর ভালোবাসা। কিরে, একদিনে পায়রাটা তোর শিকারী হয়ে গেল? কিন্তু এটা কি করে সম্ভব? আমার বন্ধুরা আমাকে বলছিল। আমি বলি, এই পায়রাটার মন খুব সুন্দর আর আমার মনটাও খুব সুন্দর, তাই হয়তো একে অপরকে পছন্দ করেছি আমরা। কেন, তোদের হিংসে হচ্ছে? না, আমাদের হিংসে হবে কেন? কিন্তু এখন
তোমার পায়রা বন্ধুকে এখান থেকে যেতে হবে, কারণ তাকে নিয়ে তো আর আমরা এখান থেকে বের হতে পারবো না। তাছাড়া তার বাড়িটাও তো এখানেই, নিয়ে যাওয়াটা মোটেও ঠিক হবে না। এরপর আমরা 3 বন্ধু লুকিয়ে লুকিয়ে আবারও আমাদের ক্লাসে এসে বসে পড়ি। সেদিন কলেজ ছুটি হওয়ার পর আমি যখন বাড়িতে আসছিলাম, কেন জানি না সেই পায়রাটার কথা আমার খুব মনে পড়ছিল। পায়রাটা কত মিষ্টি ছিল, সে অল্প কিছুক্ষণের ভিতরে আমাকে কিভাবে অনেক আপন বানিয়ে নিল। তার কথা ভাবতে ভাবতে যখন আমি আমার বাড়ির কাছে আসি, দূর থেকে দেখি আমাদের ঘরের উপর সেই পায়রাটা বসে আছে। আমি ভাবি, এটা কি তাহলে সেই পায়রাটা? কিন্তু এটা কিভাবে সম্ভব? কলেজ থেকে আমাদের বাড়ি তো কত দূরে, এখানে সেই পায়রাটা কি করে আসতে পারে? তাছাড়া সে যদি আমার পিছনে পিছনে আসতো, তাহলে তো আমি তাকে দেখতে পেতাম। এটা হয়তো অন্য কোনো আরেকটি পায়রা হবে। কিন্তু সেই পায়রাটাও ছাদে বসে আমার দিকে তাকিয়েছিল, যেন সে আমাকে চিনে। কিছুক্ষণ পর সেই পায়রাটা সেখান থেকে উড়ে যায়, আর আমি আমার ঘরের ভেতরে প্রবেশ করি। আমরা সবাই একসাথে থাকতাম, দাদা দাদি চাচা সকলে মিলে। আমার বাবা ব্যবসার কাজে বেশিরভাগ সময় ঢাকায় থাকে। আমি, মা আর আমার ছোট ভাই রাতুল আমাদের গ্রামের বাড়িতে থাকি। আমার দাদার বয়স 80 বছর, তারপরও সে গ্রামবাসীদের উপকার করার জন্য ছুটে যায়। সবাই বলে আমার দাদা নাকি জিন ছাড়াতে পারে, কিন্তু আমি এসব বিশ্বাস করি না, কারণ অলৌকিক কোনো বিষয় এখন পর্যন্ত আমি দেখিনি। সেদিনের মতো আমার দিনটা অনেক ভালো কাটে। পরের দিন আমি যখন কলেজ থেকে বাড়ি ফিরছিলাম, পুকুর পাড়ে কিছু ছেলে আমাকে বিরক্ত করছিল। তাই আমি রেগে গিয়ে তাদের একজনের গায়ে হাত তুলি। তখন ছেলেগুলো আমার সাথে অনেক খারাপ ব্যবহার করে। তখন একটা ছেলে আসে, আমাদের কলেজ ড্রেস পরা, সেই ছেলেটি এসে আমাকে রক্ষা করে। তো বন্ধুরা, শাহানুর আপুর সাথে যে ঘটনাটি ঘটেছিল আমরা সেটা দ্বিতীয় পর্বে শুনবো, কারণ ঘটনাটি অনেক বড় হয়ে যাচ্ছে। তো আপনারা সবাই আমাদের সাথে থাকবেন ঘটনাটি শোনার জন্য, এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। টাটা।